কথা বলে যতটুকু বুঝেছি তাতে করে মনে হয়েছে যে তারা একেবারে উপায়হীন হয়ে কাজটা করেছে, ইচ্ছাকৃত নয়। তুমি ওদের পক্ষে সাফাই গাইছো কেন মা? আমিও যে একজন মেয়ে মানুষ, মানুষ আর মেয়ে মানুষের মধ্যে যে বিস্তর ফারাক তা আমরা উপলব্ধি করতে পারি। মা, তুমি বিষয়টাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ। আমাকে একটু ব্রিফিং স্পেস দিবে? আমি একটু বলি। আমার মনে সন্দেহ জেগেছে, ভূমি আর না জানি কি কথা আমার কাছে লুকিয়েছে। শোন বাবা, মেয়েটা সারাদিন লুকিয়ে চোখের জল ফেলে, তুই আর ওকে কষ্ট দিস না বাবা। মা, এমনভাবে বলছো যেন আমি অন্যায় করে ফেলেছি। কদিনই বা বাঁচবো বল বাবা? সবাইকে একসাথে করে নিয়ে বেঁচে থাকার মধ্যে যে আনন্দ, সে আনন্দ সংসার ভেঙে আবার নতুন করে গড়লে তা আর পাবে না। সেটা তোমাকে হলফ করে বলতে পারে না। হয়তো বা। শোন বাবা, তুই এইসব নিয়ে বৌমাকে আর কিছু বলিস না তো। বেচারা এমনিতেই খুব টেনশনে আছে, ওকে তুই একটু আশ্বস্ত কর। আমি কথা বলবো। যা, রুমেই আছে, কথা বল। তুমি সত্যি একজন ভালো মা। আমি বুঝতে পারছি না, তুমি এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? কি এড়িয়ে যাচ্ছি? আমার প্রশ্নটা। তুমিও তো এড়িয়েছিলে, আড়াল করে রেখেছিলে। আমিও না হয় শুনবার পর কিছুদিন আড়ালে রাখি। বুঝলাম না। না বুঝলে বোঝার দরকার নেই। ওকে, এখন চলো খেতে যাই। আমি বাবা মার সামনে খেতে পারবো না। কেন? বাবা মা এখন পর্যন্ত বিষয়টা সহজভাবে নিতে পারেনি, তুমি যেভাবে পেরেছো। আমি পেরেছি এটা তোমাকে কে বললো? তুমি না বললে মাত্র। এটা তোমার বুঝবার ভুল। তাহলে চলো যাই, খেয়ে নেই। আমাদের তো বাবা মার সঙ্গে থাকতে হবে, তাই না?